মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে গিয়ে এই বিপাকে পড়বো সত্যি ভাবা যাচ্ছিল না। অনেক কিছু স্বপ্ন নিয়ে অনেক দিন পর পৌঁছে গেছিলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে। জায়গাটা যথেষ্ট সুন্দর, যথেষ্ট পরিষ্কার, কিন্তু গিয়ে কী হলো। সত্যি কথা বলতে আমরা পৌঁছে গেছিলাম শুক্রবার হাজারদুয়ারি দর্শন করতে। সেখানে গিয়ে শুনলাম প্রতি শুক্রবার বন্ধ থাকে মুর্শিদাবাদের এই হাজারদুয়ারি। তারপরেই এক দাদার কথা শুনে বেরিয়ে পড়লাম এখানে। প্রথমেই আমরা পৌঁছালাম মুর্শিদ কুলিখার মেয়ের কবরস্থানে। মুর্শিদ কুলিখা, যার নাম অনুসারে নাম হয়েছে মুর্শিদাবাদের। এখানে গিয়ে অনেক ইতিহাস আমরা জানলাম এবং তার সঙ্গে আমরা দেখলাম মুর্শিদ কুলি খায়ের মেয়ের সেই কবর। আর এই কবরের পাশে দাঁড়িয়ে যেন নিস্তব্ধ হয়ে গেল আর জেগে উঠলো অনেক ইতিহাস। তারপর পৌঁছালাম নবাব মীর জাফর এবং তার পরিবারের 1100 জনের সমাধিস্থানে। এখানে গেলেই তোমাদের টিকিট কাটতে হবে 20 টাকা করে। মীর জাফর, হ্যাঁ, এই নামটার সঙ্গে আমরা বহু চর্চিত এবং ইতিহাসের পাতায় এই মীর জাফরের ব্যাপারে আমরা জানি না এরম কেউ নেই। পুরো পরিবারের 1100 জনের সমাধি স্থাপন করা হয়েছে এখানে। আর তার সঙ্গে আগেকার দিনে যে পায়রারা চিঠি নিয়ে একের থেকে অন্য জায়গায় যেত, তাদেরও কিন্তু সমাধি করা আছে এখানে। সত্যি কথা বলতে মুর্শিদাবাদের এই সুন্দর বাগান এবং তার সঙ্গে প্রত্যেকটা জায়গা একটা নস্টালজিক। তারপরেই পৌঁছলাম আমরা কাঠগোলাপের বাগানে। এখানে গিয়ে বড় ইতিহাস, আর সেই ইতিহাস আজকে আমরা এই বাগান থেকে ঘুরে ভিতরের দিকে গিয়ে কিন্তু পুরোটাই শুনে নেব। এখানে ঢুকতে প্রায় 20 টাকা আমাদের টিকিট লেগেছে। বাগানবাড়ি প্রতিষ্ঠাতা এনারা নবাবদের কাছ থেকে জায়গাটাকে লিজ নিয়েছিলেন 999 বছরের জন্য 1200 স্বর্ণমুদ্রা। লিজ নিয়ে তারা এখানে শুরু করেছিল কাঠের ব্যবসা, গোলাপ ফুলের চাষ। কাঠে গোলাপ অ্যাডজাস্ট করে বাগানটির নাম দেওয়া হয়েছিল কাঠগোলাপের বাগানবাড়ি। এখন যেহেতু তারা কাঠের ব্যবসাটা হয় না, এখন নামটা পাল্টে গিয়ে হয়ে গেছে কাঠগোলাপের থেকে কাঠগোলা। এটা বাগানবাড়ি ইতিহাস। আর যে গেটটা দিয়ে ঢুকলেন নহবত খান্না গেট, ভেতরে যখন নবাব বেগমরা প্রবেশ করতো, ওপর থেকে সেপাইরা সানাই বাজিয়ে বা নহবত বাজিয়ে থেকে স্বাগত জানাতেন। এটা চিড়িয়াখানা। এটা লক্ষ্মীপদ সিন্ধুকা তাদের ছেলেমেয়েদের জন্য করেছিল, কিন্তু তার মৃত্যুর পর খাদ্যের অভাব দেখা দিল, পশু পাখি মারা যায়, চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়। আবার 2012 টাইপের মেয়েদের স্নানের জায়গার মতন এদের জগৎসের বাড়ি পর্যন্ত ছিল। 1898 সালে বন্যার সময় যখন জগৎসের বাড়ি ভেঙে যায়, তখন এখানে গঙ্গা জল ঢুকে পড়ে। এটা গঙ্গার জল বাড়লে পারে, কমলে কমে। এটা কিন্তু তিনতলা, মিডিল তলার খুব ঠান্ডা ঘর ছিল। এই জায়গাটা আপনার মাঝে মধ্যে লোকজন এসে বসে থাকতেন, সেই জন্য এটাকে রাজস্থানী মডেলে 12 টাইপের মতন করা। পেছনে আছে ইঁদারা, ইঁদারা থেকে আবার জল তুলে ওই জল গোলাপ গাছে দেওয়া হতো। সব দিবাকর ভাস্করকে দিয়ে করানো। এগুলো দেখুন সিংহ, ব্রিটিশ সিম্বল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলের সিংহ। ইংরেজদের সম্মান রক্ষার্থে সিংহ তৈরি করেন দিবাকর ভাস্কর। রায় লক্ষ্মীপদ সিংদুগার বাহাদুর এই বিল্ডিংটাকে তৈরি করেন 1870 সালে। এখানে প্রথমে একটা হিন্দি বইয়ের শুটিং হয়, মেরা করম মেরা ধরম। ধর্মেন্দ্র উত্তম কুমার যোগিতাবাড়ি তারা এখানে এসে বইটা শুটিং করেন। তার অনেক পরে হয়েছিল বলদুর্গা মাইকি, এক যে ছিল রাজা একেনবাবু। তবে টিভিতে সিরিয়াল যেমন বেহুলা, প্রফুল্ল, খানার বচন, আমি সিরাজে বেগম, মহাবীর, তারাপীঠ এখানে শুটিং হয়ে গেছে। প্যালেসের নিচে দেখুন টেবিলটা, প্যালেসটাকে সাজানোর জন্য দেখুন ফোয়ারা করা টেবিল। এগুলোতে সাইডে আছে ঢালাই লোহার চেয়ার। নবাবরা ইংরেজরা এখানে মাঝে মধ্যে জ্যোৎস্না রাত্রিতে বসে সময় কাটাতেন দাওয়া বাসা। 15 দিনের পালকি বা ঘোড়ার গাড়ি, তার সঙ্গে বহু চর্চিত এই বাগান বাড়ির কথা আমরা কে না জানি। এই কাঠগোলাপের বাগানের শেষের দিকে আমরা প্রায় 1937 সালের সেই গাড়িও আমাদের চোখে ধরা পড়লো। সত্যি কথা বলতে দেখে জাস্ট মুগ্ধ হলাম। তারপরেই আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল জগৎ শেঠের বাড়ি। হ্যাঁ, মনে পড়ে এই জগৎ শেঠকে, গোপাল ভাঁড়ে। এই জগৎ শেঠেও কিন্তু আমরা অনেক নিবেদন শুনেছি যে সেই সময়ের টাইমে নবাবদের স্বর্ণমুদ্রা ধার দিত। তখনকার টাইমের ব্যাপক বড় একজন ব্যবসায়ী আর খুব নামকরা একজন লোক ছিলেন এই জগৎ শেঠ। তার এই বাড়িতে ঢুকে যখন পুরোটা ঘুরলাম, অনেক নস্টালজিক ব্যাপার। আজকে এসেছিলাম আমরা জগৎ শেঠের বাড়ি ঘুরতে, আর দাদা কিন্তু আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ দাদা। তো এটা কি বানিয়েছো দাদা? এটা হচ্ছে কাঁচা আম দিয়ে আমপুরা আমের শরবত। কাঁচা আম দিয়ে? আচ্ছা, এটা খেলে গরমকালে কি রিলিফ হয়? গরমকালে যেমন মানুষ ঘুরতে বেড়ায়, তো যেটা ন্যাচারাল জিনিস সব জায়গায় পাওয়া যায় না। আমার দোকানে কিছু কিছু জিনিস আছে যেমন ন্যাচারাল পাওয়া যায়, যেমন খেজুর গুঁড়া কফি ঠান্ডাতে। খেজুর গুড়ের কফি? একটা স্টল আছে যেটা আমার কাছেই খেজুর গুঁড়ের কফি পাওয়া যায়। আরে বাবা, তোমার মানে আদি বাড়ি কোথায়? আমাদের বাড়ি তো জিয়াগঞ্জ, কিন্তু দাদুদের বাড়ি রাস্তায়। মানে জিয়াগঞ্জ মানে আমাদের কিন্তু একটা ইমোশন, অরিজিৎ সিং দ্য লেজেন্ড। তো চলো ট্রাই করি। যথেষ্ট সুন্দর খেতে, একদম স্পাইসি হালকা, আসলে খেতে রিয়েলি সত্যি খুব ভালো। আর গরমকালে তোমরাও ট্রাই করো। তোমরা অলরেডি যারা এই আম পোড়া শরবত ট্রাই করেছো একবার কমেন্ট করে জানিও। আর যখন জগৎ শেঠের বাড়ি তোমরা ঘুরতে আসবে, দাদার কিন্তু ব্যবহার অসম ব্যবহার। একবার এখানে আসলে একদিন দাদার কাছে ভিজিট করে যেও, আর তার সঙ্গে আম পোড়া শরবতটা কিন্তু ট্রাই করো। দাদা পুরোপুরি নিজের হাতে বানায়, এখানে দেওয়া আছে নো কেমিক্যাল। হ্যাঁ, বাহ। মানে আম দিয়ে আর লস্যি আছে, আমপুরা শরবত আছে। গরমে ঠান্ডাতে
খেজুর গুঁড়ো কফি আছে, ঢোকলা আছে, ইডলি আছে, সব ভেজ, নো পেঁয়াজ নো লসুন।